পরিশ্রম মানে সফলতা। মাত্র যদি ফেসবুকের আশায় থাকেন তাহলে ভাই এই প্ল্যাটফর্মে আসার আপনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যদি হ্যালো এভরিওয়ান, আমরা আসছি আজকে ভিডিও বানাইতে। সো হৃদয় একটু কাজ করতেছে, আমরা এখন হৃদয় নিতে আসছি, আমরা এখন হৃদয়কে রিসিভ করতে আসছি। তো এই যে এটা আমাদের ক্ষেত বাড়ি এলাকার, ঠিক আছে। ভাবলাম যে এখানে একটা মিনি ব্লগ আপনাদের জন্য দিয়ে দেই, কারণ পরিশ্রমেই মেইন আর কি সাকসেসফুল যেটা নিয়ে আসে, নাকি রে হৃদয়? সফলতা, পরিশ্রম মানে সফলতা। যাক, ভুলভাল বকতেছি, এটা বিষয় না, নতুন নতুন উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি মাত্র। সো আপনি পরিশ্রম করতে থাকুন, সফলতা আপনার আসবে। এই যে এখানে আমার বাঁধন ভাই না, মামা ফোনে তো দেখিও না, চোখ নষ্ট করার মতো কানা হয়ে যাবা, ঠিক আছে। আমরা এখানটায় আছি, আর এই যে আমাদের ভাই হৃদয় সামনে সে। তো আজকের কন্টেন্টটা যে কারণে বানানো সেটা হলো যে আমরা হৃদয়কে রিসিভ করতে আসছি, একটু পর আমাদের কন্টেন্ট মানে ভিডিও তৈরি করার জন্য আমরা রেডি হচ্ছি। এখন হৃদয় আমাদের সাথে যাবে বাসায়, তারপর আমরা সবাই মিলে ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ভালো কথা, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য। এই যে দেখেন বাদাম বাদাম, এই যে মিচ্ছি মিচ্ছি। ওই কারে 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 মরিচ তুলেছে, কারে 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 কিরে মরিচ তুলেছে কিনে রে? হ্যাঁ পকড়ে লুকাইছি, দেখাই দিই ভিডিও, ভিডিও সবাইকে দেখাই দিই দাঁড়া। আর যাতে মরিচ তুলে বেড়াচ্ছি তুই। সো আমাদের ব্লগের মধ্যে একটা চুরির একটা রেকর্ড অন রেকর্ড হয়ে গেছে, এটা কোনো বিষয় না। হ্যাঁ করি নাই, আমি কিছু করি নাই। করছিস? না আমি করিনি, ওই যে পাশের বাড়ি হচ্ছে ছেলেটা আমাকে বলছে যে মরিচের ছেলে চিরাই আন। আচ্ছা আচ্ছা, আমি চিরাই আনছি, আমাকে কিছু বলে। আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, সবই হবে। বাদন ধরা পড়ে গেছে, অন রেকর্ড আমাদের কাছে রেকর্ড আছে। বলছে আমাকে বলছে যে মরিচটা চিরাই, আমি তার জন্য চিরাইছি একটা। সেটা বড় বিষয় না ভাই, না ঠিক আছে। সো ভাই পরিশ্রম করতে থাকুন, সফলতা আসবে। আর সবার জন্য একটা মানে জ্ঞানমূলক কথা বলি, সেটা হলো যে ভাই শুধুমাত্র যদি ফেসবুকের আশায় থাকেন তাহলে ভাই এই প্ল্যাটফর্মে আসার আপনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। যদি কঠোর পরিশ্রমী হতে যান তাহলে এই প্ল্যাটফর্মে আসবেন, কারণ এখানে সময় দিলে আপনার সফলতা আসতেও পারে, না আসতেও পারে, ঠিক আছে। যদি আপনি সবসময় চেষ্টা করবেন এই ফেসবুকের পাশাপাশি আদার্স সাইটগুলো, যেগুলো যেমন বাদন পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি, হৃদয় পড়াশোনা করে, প্লাস আমরা কৃষিকাজ করি, আমি দোকানে থাকি, বাদন পড়াশোনা করে, ওয়ও বাসায় কৃষিকাজ করে, প্লাস তার পাশাপাশি আমরা ফেসবুকে মানে আমাদের সময়টা কাটাই, পার্ট টাইম জব বলা যায়। সো এইরকম যদি আপনারা মানে ভাবেন যে আমি ফেসবুকেই সফলতা নিয়ে আসবো, তাহলে ভাই আপনার জন্য এটা প্ল্যাটফর্ম না। ফেসবুকে সফলতা আসলেও আসতে পারে, না আসলে তো আর কিছু করার নাই। অনেকে আছে মানে মন খারাপ করে থাকে। সো যে কোনো 2-3টা সাইট নিতে হবে, শুধু ফেসবুক প্ল্যাটফর্ম নিলে আপনাদের হবে না, বা ইউটিউব প্ল্যাটফর্ম নিলে হবে না। চেষ্টা করবেন এগুলোর পাশাপাশি আদার্স কোনো কাজ করার, এটাতে যদি সফলতা আসবে তার কোনো কথা নাই, ঠিক আছে। যাক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এখন বাকিটাই যে দেখেন আমাদের টিম মেম্বারগুলো সামনে সবাই। আর এই যে হচ্ছে আমাদের কুমড়া ক্ষেত, এখানে এখন বীজ টিজ দিয়ে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বলে কালী ভাষা, মানে এই জঙ্গলটার নাম, ঠিক আছে। আর ওই যে এখানে রাস্তাটা। সো দর্শক শ্রোতা, আজকের মতো এইখানটাই আমরা আমাদের এই মিনি ব্লগটা শেষ করতেছি। ভাবলাম যে আপনাদের কিছু উপদেশ দিয়ে দেই কাজের পাশাপাশি, আর যেহেতু হৃদয়কে ডাকতে আসছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার কোনো জ্ঞানমূলক উপদেশ দিয়ে, না হলে কোনো ফানি মুডের ভিডিও নিয়ে। সো টাটা।